অনুসরণ করতে পারি। বাংলাদেশে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় ভাসানীর জীবনযাপন ও নেতৃত্বের আপসহীনতার কথা তুলে ধরেন বক্তারা। সাধারণ না, অসাধারণ জীবনযাপন, সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ। মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাব দেন বিএনপি নেতারা। ভাসানী ছাড়া দেশের ইতিহাস সম্ভব নয় বলেও মনে করেন তারা। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ২৪শে জুলাই অভ্যুত্থানের পর যে দূরত্ব এই জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে তৈরি হয়েছে, সেই দূরত্ব হ্রাস করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একাট্টা হতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান মির্জা ফখরুল। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এই সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে রাজনৈতিক দলের সরকার গঠনকেই দেখছেন বিএনপি মহাসচিব। তবে নির্বাচন বানচালে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ তার। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। দেশের রাজনীতি খারাপ সময় পার করছে বলে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। কাজ করতে হবে এবং